আজকে ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত দলকে প্রতিষ্ঠিত করার জন্য একদল মুসলিমের মুখে এমন কথা শোনা যায় যে কোরআন হচ্ছে একটা ভাওতাবাদী। বলেন নাউজুবিল্লাহ। কোরআন হচ্ছে একটা ভাওতাবাদী। যারা কোরআন দিয়ে রাজনীতি করে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা সূরা সবচেয়ে সুন্দর করে এই ব্যবসার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তার বান্দাকে বলছেন, হে বান্দাগণ, যারা আমার রাসূলের পরিবার এনেছো, আমার পরিবার এনেছো, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? ব্যবসার কথা কে বলেছে? আল্লাহ। কোরআন দিয়ে ব্যবসা করে যারা, তাদের ব্যবসা হালাল না হারাম? আমরা কোরআন দিয়ে ব্যবসা করি, তোমরা বলো আমরা মেনে নিলাম। بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يعن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم كثير منهم فاسقون. صدق الله المولانا العظيم. وعن نفيع أن عبد الله بن عمر رضي الله تعالى أخبره أن رسول الله صلى الله عليه وسلم قال إن الذين يصنعون هذه السورة يعذبون يوم القيامة يقول لهم أحيوا كما خلقتم. رواه الشيخان. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। সকলে আলহামদুলিল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন, তাকে মাত্র সৎ কাজ করার সুযোগ দান করেন এবং অসৎ কাজ থেকে বিরত রাখেন।
সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যে তেলাওয়াতকৃত আয়াত, এটা হচ্ছে সূরা হাদীদের 16 নম্বর আয়াত। এই আয়াতটা পড়ে আমার মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বোধহয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং পরিস্থিতি অনুযায়ী এই মাত্র বোধহয় নাযিল করলো, বলেন সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় আমি গত শুক্রবার 11 নম্বর আয়াত থেকে আলোচনা রেখেছিলাম, যে আলোচনার প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে 15 নম্বর পর্যন্ত অলরেডি আলোচনা হয়ে গেছে। কিন্তু 1 নম্বর আলোচনা 11 নম্বর আয়াতের আলোচনার মাঝে একটা জিনিস মিচিং হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন মান জাল্লাযী ইউরিদুল্লাহ কারাদান হাসান। এমন কেউ কি আছেন যে আল্লাহর রাস্তায় কর্জ হাসানা অর্থাৎ উত্তম ঋণ দেওয়ার মতো কেউ, এমন কি কেউ আছে? এই কথা বলেছিলেন। এই আয়াতটি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হতে থাকে, যখন নাযিল হতে থাকে, সাহাবাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আর আয়াত নাযিল হওয়ার পরেই যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদের উদ্দেশ্যে বলতে থাকেন যে আল্লাহ তাআলা এইমাত্র আমাকে আয়াত নাযিল করে জানালেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছো যারা তোমরা আমি আল্লাহকে কর্জ দিতে পারো বা কর্জ দিতে, এমন কেউ কি আছো? এই আলোচনাগুলো করাকালীন সময়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে এই হাদিসটি। তিনি বলেন, এই কথা যখন আল্লাহ রাসূল বলছিলেন, সামনের সাহাবাদের পক্ষ থেকে, সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবা যার নাম হলো আবু দাহদা, যার নাম কি? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু দাহদা তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমাদের কাছে ঋণ কামনা করছেন? আল্লাহ কি আমাদের কাছ থেকে ঋণ চাচ্ছেন? আপনি যা বুঝাইলেন তাতে আমার মনে হলো আল্লাহ আমাদের বান্দাদের নিকট থেকে ঋণ চাচ্ছে। এটা কি আমি যা বুঝেছি তাই কি সঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ঋণ আশা করছেন, ঋণ চাচ্ছেন। এমন কেউ আছে যে আমাকে ঋণ দেবে? মান জাল্লাযী, এমন কেউ আছেন ইউরিদুল্লাহু কারাদান হাসান, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? এই আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবী, তিনি যখন এই কথা জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যখন বললেন যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ঋণ চাচ্ছে, তখন আবু দাহদা আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত দিয়ে একটু প্রসারিত করুন, আপনার হাত দিয়ে একটু আমাকে দাও, দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত প্রসারিত করে আবু দাহদার দিকে এগিয়ে দিলেন। আবু দাহদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ তাআলা আমার কাছে ঋণ চায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার হাতে মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আমার একটি বাগান, খেজুরের বাগান আছে, এই বাগানটি আমি আল্লাহর রাস্তায় ঋণ দিয়ে দিলাম। সেই সময় সেই বাগানটিতে ছিল 600 খেজুর গাছ। কয়শত খেজুর গাছ? 600 খেজুর গাছ তো আমার নাই, 600 আম গাছ আছে না? 600 লিচু গাছ আছে না? এই 600 লিচু গাছের বাগান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাহিদা মাত্র দিয়ে দিবেন, এই মানসিকতা লোক কি বর্তমান আছে? আছে? কিন্তু তখন ছিল। এই মানসিকতা এই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাহিদা মাত্র, বলা মাত্র সামি'না ওয়া আতা'না, যখনই শুনেছেন তখনই আনুগত্য করেছেন। এর কারণেই আজকে আপনারা আমার কাছে দিন এসেছেন। তাহলে আসা সম্ভব? আপনার আমার মতো মানসিকতার মানুষ যদি ওই সময় আল্লাহর নবী সাহাবীরা থাকতো, দিন আসা সম্ভব ছিল? কি কথা বলতে কেন ছিল না? ছিল না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আবু দাহদা যখন এইভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 600 খেজুর গাছের বাগানটি আল্লাহকে ঋণ দিয়ে দিলাম, বলেই তিনি মসজিদ থেকে বের হয়ে আসলেন। মসজিদে নববী থেকে বের হয়ে আসার পর তিনি বাড়িতে গিয়ে আবু দাহদার মাকে বললেন, হে আবু দাহদার মা, তুমি বাড়ি থেকে বের হয়ে আসো,
বাড়িতে যে সন্তান সন্ততি ঘটি বাড়ি যা আছে তুমি সবকিছু নিয়ে বের হয়ে চলে আসো, কারণ আমি এইমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এই বাগানের 600 খেজুর গাছ, আমার বাগানটি আমি আল্লাহর রাস্তায় কর্জ দিয়ে এসেছি। আবু দাহদার মা বলল, হে আবু দাহদা, আবু দাহদা, আপনি যে কাজটি করেছেন, আল্লাহ রাসূলকে আল্লাহকে যে কর্জ আপনি দিয়ে এসেছেন, হে আবু দাহদার বাবা, আপনি যে কাজটি করেছেন অবশ্যই আপনি উত্তম কাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি সবচেয়ে বড় ব্যবসা করেছেন, যেই ব্যবসার মধ্যে কোন রকমের লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই খেজুর গাছটিতে শুধুমাত্র তার 600 খেজুর গাছ ছিল না, তার সহায় সম্পদ বলতে এই খেজুর বাগানটি, এই খেজুরের বাগানটি ছিল, যেখানেই তার, যার মধ্যেই তার বসবাস ছিল, সেই বাগানটি আল্লাহ রাস্তায় তিনি দিতে কুণ্ঠাবোধ করলেন। আবু দাহদার বাবা এইভাবে করে বাগানটি আল্লাহ রাস্তায় দেওয়ার পর তিনি চলে আসেন। এটাই হলো 11 নম্বর আয়াতের হাদিসের এই তাফসীরের জায়গায় এই হাদিসটি বর্ণিত হয়েছে। এখানে আরেকটি ব্যাপার আছে যেটা আমি বলেছিলাম, যে ঈমানদার নারী এবং পুরুষেরা, গত শুক্রবারে যে আলোচনা হয়েছিল, ঈমানদার নারী এবং পুরুষদের ডান পাশ থেকে, অর্থাৎ চেস্ট, বুক থেকে তাদের সামনের দিকে নূর এগিয়ে যাবে, এবং বাম পাশ থেকে, ডান হাত থেকে তাদের নূর বের হবে, প্রসারিত হবে। এই নূর, এই আলোর দ্বারা তারা জান্নাতের দিকে যেতে থাকবে। এখানে বুকের থেকে যে আলোটি সামনের দিকে যাবে, এটাকে বলা হয়েছে ঈমানের নূর। সুবহানাল্লাহ। আমরা ঈমান আনি, রাসূলের জামানায়ও সাহাবারা ঈমান এনেছে, কিন্তু তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য আছে না? বিশাল পার্থক্য, যার আলোচনা একটু পরে আসবে ইনশাআল্লাহ। তো এই ডান পাশের যে আলোটা, এই ডান পাশের আলোটির ব্যাখ্যা ডান পাশের আলো সম্পর্কে গত শুক্রবারে আমি কথা রাখিনি। ডান পাশের আলো যে বের হবে, এটা হলো আপনার সৎকর্মের আলো, এটা প্রথমত কথা। কিন্তু এ ব্যাপারে হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে, যখন আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করবেন, কি দান করবেন? মাকামে মাহমুদ, সম্মানিত স্থান, যেখানে আরশে আজিমের উপরে আল্লাহ তাআলার অবস্থান হবে। আল্লাহ থাকবেন সর্বোচ্চ সম্মানিত স্থানে, আর আল্লাহ তাআলার পরেই যে সম্মানিত স্থান মাকামে মাহমুদ, সেখানে অবস্থান করবেন আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাকামে মাহমুদে তিনি সিজদায় পড়ে যাবেন, তিনি সিজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে। পৃথিবীতে তিনি একটি চাওয়া, একটি আবেদন, একটি দোয়া বাকি রেখেছেন, যেই দোয়াটি তিনি কাল হাসরের মাঠে মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে চাইবেন। তিনি বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আর সকল নবী এবং রাসূল এবং সকল নবীর উম্মতেরা কাঁদবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলবেন, হে হাবিব, আপনি মাথা উঠান, আপনি আজকে যা চাইবেন আমি আপনাকে তা অবশ্যই দেব। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি আপনার দীর্ঘ 63 বছর কোরআন নাযিলের পূর্বে 40 বছর 10 দিন আপনি কোরআন আমার পান নাই, আমার নির্দেশনা পান নাই, আমার আল্লাহর সম্পর্কে কোনো ধারণা আপনার ছিল না। তারপরও আপনি ছিলেন রাহমাতাল লিল আলামিন, তারপরও আপনি ছিলেন as-সাদিক, আপনি ছিলেন আল আমিন। ঠিক না বেটে? আবার কোরআন নাযিল হওয়ার পরে আপনি সারাদিন যুদ্ধ বিগ্রহ করে মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে কোরআনকে যেভাবে আপনি বর্ণনা করেছেন, পেশ করেছেন এবং প্রচার করার
চেষ্টা করেছেন, শুধু তাতেই খাদ্য হন নাই, আপনি সন্ধ্যার দিকে আসে আবার রাতের বেলায় গভীর রজনীতে আপনার রবের জন্য দাঁড়িয়ে যেতেন, আপনার পা খুলে যেত, তারপরও আপনি আপনার রবের কাছ থেকে আপনি দূরে সরে যেতেন না। ৬৩ বছর আপনি আপনার হৃদয়, মন, আপনার হাত, আপনার চক্ষু, আপনার নাসিকা, আপনার কর্ণ, আপনার সবকিছুকে আপনি কষ্ট দিয়েছেন। আপনার চক্ষু ঘুমাতে চেয়েছিল, আপনি ঘুমাননি। আপনার শরীর, হাত পা আপনার অবসর চেয়েছিল, বিশ্রাম চেয়েছিল, আপনি বিশ্রাম দেননি। আপনার মুখ অবসর চেয়েছিল, আপনি দেননি। প্রত্যেকটাকেই কষ্ট দিয়ে আপনি আপনার পৃথিবীতে ৬৩ বছর জিন্দেগি আপনি কোরআনের প্রতিষ্ঠার জন্য যে শ্রম দিয়েছেন, সাধনা দিয়েছেন, আজকে তার বিনিময়ে আপনি মাথা তুলেন, আপনি যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কথা দিলাম, আমি সব আজকে আপনাকে আমি আপনার সব আশা পূরণ করে দেব। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ, রাহমাতাল লিল আলামিন, তার রাসূল, তার হাবিব সেদিন মাথা তুলে বলবেন, মাথা তুলে আল্লাহ তিনি তুলে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমার একটি উম্মত আপনার জাহান্নামের স্পর্শে যেন না যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কবুল। আপনার একটি উম্মত জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। খুশি হলেন? কিন্তু আমি কি উম্মত নাকি উম্মত না, এই বিষয়টা পরে আসতেছি। ১৬ নম্বর আয়াতে আলোচনায় বুঝে উঠবে। এখন দেখেন, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাসূল এবং আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তার উম্মতকে যখন বেছে নেবেন, সেই দিন এই যে তার মুমিন এবং মুমিনাত বান্দাদের যে আলো বিচ্ছুরিত হবে, নূর, এই নূর, এই আলো বের হবে কিসের? ঈমানের। সুবহানাল্লাহ বলেন। আর ডান পাশে যে আলো বের হবে, এটা সৎ কর্মের, সৎ আমলের। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই তার মুমিন নারী এবং পুরুষকে চিনে নেবেন এই ডান পাশের আলোর দ্বারা। সুবহানাল্লাহ। কারণ আপনার ঈমান আছে কিন্তু সৎকর্ম নাই। ঈমান আছে, সৎকর্ম। অনেকেই বলে ওর ঈমান নাই, এই আমি নামাজ না পড়লে কি হবে? রমজান মাস হোটেলের ভিতরে পর্দা না লোক খাচ্ছে, ঠিক বড় বড় কথা কয়, তুই তোর চেয়ে পারতাই না, রোজা থেকে তুই ওইটা করলো এটা ঠিক বুঝছি, তোর রোজা কি দাম, তুই তোর চেয়ে ভালো পারতাই না। নামাজ পর্যাপ্ত পড়ে না, নামাজ না পড়লে কি হবে? ওই পর্যাপ্ত নামাজ, ওই হাদিসে রয়েছে মোর ঈমান ভালো আছে, এরকম তো আছে না? তার মানে সে কি ঈমান তার ভালো আছে, সে দাবি করে আমি ঈমানদার। ওমা আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, কিন্তু সে তার সৎ আমল নাই। এই সৎ আমল না থাকার কারণে সেদিন ডান পাশ থেকে তার আলো মিশ্রিত হবে না। এবং এই ডান পাশের আলো মিশ্রিত না হলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাকে উম্মত হিসেবে চিনতেও পারবে না, গ্রহণও করবে না। বলেন নাউযুবিল্লাহ। এখন ১৬ নম্বর আয়াতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? ১৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা আজকের তিলাওয়াতকৃত আয়াত, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশাউ কুলুবুহুম। এখানে বলা হয়েছে আলাম, এখানে যারা বোঝানো হয়েছে নিকি বা সময়, সেই সময় আসে লিল্লাযিনা, তাদের জন্য, আমানু, ঈমানদারদের জন্য, তাখশা, তারা বিগলিত হয়। অর্থাৎ ঈমান গ্রহণকারীদের জন্য এখনো কি সে সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের মন বিগলিত হবে? আমরা ঈমানদার না? আমরা কি সবাই বাংলাদেশে কোরআনের শাসন চাই, ইসলাম বিজয় হোক? আমরা কি সব মুসলমান চাই? উত্তর দেন। অনেক মুসলমান চাই, অনেক মুসলমান। আল্লাহ তাআলা এখানে বলছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, ঈমান গ্রহণকারীদের জন্য এখনো কি সে সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের মন বিগলিত হবে? আমরা বাংলাদেশে ৫৮% মুসলমান না? কয় ভাগ? ৫৮%। ৯০ থেকে ৯৫% মুসলমান আমরা দাবি করি, কিন্তু পার্লামেন্টে যাওয়ার জন্য ৫১% যথেষ্ট। কয় ভাগ যথেষ্ট? ৫১% যথেষ্ট।
আমি মুসলমান, আমি ঈমান এনেছি, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, রাতের অন্ধকারে নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, সব ঠিক আছে, কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হোক, পার্লামেন্টে কোরআন হোক, পার্লামেন্টে কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, কোরআন দিয়ে আইন আদালত চলুক, কোরআন দিয়ে ব্যবসা চলুক, কোরআন দিয়ে ওসি সাহেব বিচার করুক, কোরআন দিয়ে ইউনো সাহেব বিচার করুক, কোরআন দিয়ে সবকিছু প্রতিষ্ঠা হবে, সবকিছু চলবে, এই চাওয়াটা কিন্তু আমরা সবাই চাই না। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিপদে পড়তেন, কোনো আপদে পড়তেন, কোনো গাজওয়ায় যেতেন, কোন রকমের সমস্যা যখন সৃষ্টি হতো, তখন ওই সময়ে যারা ঈমান এনেছিল তারা অনেকেই দূর থেকে মিটিমিটি হাসতো আর চুপ করে দেখে থাকতো। তারা ঈমান এনেছিল মুসলমানদের সঙ্গে, কিন্তু মুসলমানদের এই বিপদ মুহূর্তে এই কোরআনকে প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বাত্মক চেষ্টা এবং সহযোগিতা করে নাই। আজ কি সেরকম মুসলমান আছে না? ঈমান গ্রহণকারী কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত, এটা শুধু মুসলমানকে বোঝানো হয়নি, বরং মুসলমানদের বিশেষ গোষ্ঠীকে বোঝানো হয়েছে। যারা ঈমান গ্রহণের অঙ্গীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের মধ্যে শামিল হয়েছিল, সেই সময় তা সত্ত্বেও ইসলামের জন্য তাদের মনে কোনো দরদ ছিল না। ঠিক না বেটে? আমরা মেনে নিলাম। আরেক দল বলে কোরআন হচ্ছে ভাওতাবাদী। তারা বলতে চেয়েছিল কোরআন দিয়ে যারা রাজনীতি করে তারা ভাওতাবাদী, কিন্তু কথাটা একটু ভুলাই ফেলেছে। যেই মুসলমানের মুখে, যেই মুসলমানের অন্তরে বলে কোরআন ভাওতাবাদী, এই মুসলমানের দলে আমরা থাকতে চাই না। কারণ জীবনের এই জীবনটাই এই পৃথিবীর 60 বছর জিন্দেগিতে প্রেসিডেন্ট হওয়া বড় কঠিন নয়। যালিকা হুয়াল ফাউজুল আযীম, সেটাই হলো মহা সাফল্য। দুনিয়ার এই 60-80 বছরের হায়াতের জিন্দেগির ফয়সালা যদি আমার হয় জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আর যদি ফয়সালা আসে জাহান্নাম, তাহলে কি হবে? আপনি বান কি মুন ছিলেন, বর্তমান প্রেসিডেন্ট কি নাম আমেরিকার? ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মৃত্যুর পরে আপনার ফয়সালা জাহান্নাম। আপনি কি খুশি না বেজার? জোরে বলেন। আর আপনি কিছুই ছিলেন না, রিকশা চালক, মুচি জুতা সেরে জীবন পরিচালনা করেছেন মানুষের, কিন্তু মৃত্যুর পরে আপনার ফয়সালা হয়েছে জান্নাত। আপনি সফল না বিফল? আমরা সেই সফলতা চাই, যেই সফলতার মধ্যে জীবনে কোনোদিন কোনো অশান্তি, জীবনে কোনোদিন কোনো বিশৃঙ্খলা আমাকে গ্রাস করবে। আমি চাওয়া মাত্র পাবো দুনিয়ার এই পচা পায়খানা প্রস্রাব করা কোনো মহিলা, কোনো হুর আমার সেখানে আসবে না। সেখানে কোন হুর আসবে বলেন? পবিত্রা, সতী এবং সাধনী কথাটা বলা হয়েছে। যারা কোনোদিন প্রস্রাব করবে না, পায়খানা করবে না, যারা কোনোদিন অসুস্থ হবে না, যাদের নাক দিয়ে কোনোদিন শিকল করবে না, যাদের মুখ দিয়ে কোনোদিন থুতু বের হবে না। সুবহানাল্লাহ বলেন। আমি সেই জান্নাত চাই, যেই জান্নাতের তলদেশে হবে নদী, নহর প্রবাহিত, যেই নহরের মধ্যে 4 শ্রেণীর সুপেয় পানি থাকবে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর সুপেয় পানি থাকবে। যখন যেটা মন, যখন যা আকাঙ্ক্ষা করবেন আপনি তা পাবেন। 1400 বছর আগে, 1200 বছর আগে যখন উলামায়ে কেরামগণ এইরকম বক্তব্য দিলেন, জান্নাত এমন একটি জায়গা যেখানে যা আছে খুশি, যা চাইবেন তাই পাইবেন, বিশ্বাস হতো? মনের মধ্যে বিশ্বাস হতো না, কষ্ট করে বিশ্বাস করতে হতো। কারণ জান্নাত এমন একটা জায়গা, যা চাইবেন তাই পাবো, এটা কথা হলো। কিন্তু আজকের বিজ্ঞানী আল্লাহর শ্রেষ্ঠ বান্দারা প্রমাণ করে দিয়েছে মোবাইল দিয়া, আপনি যা বলবেন তাই পাইবেন। ঠিক না বেটি? তাহলে আপনার বান্দার যদি এতটুকু মেধা আল্লাহ দিয়ে থাকে, আপনি যা বলবেন, যা চাইবেন তাই পাবেন, তাহলে আপনি জান্নাতে পাবেন না, এরকম বিশ্বাস অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মুসলমানদের কি হলো? তোমরা ঈমান এনেছো, ঈমান আনা সত্ত্বেও তোমাদের ইসলামের জন্য মন কাঁদে না, ইসলামের জন্য দরদ হয় না। আজকে ইসলাম
ইসলাম প্রতিষ্ঠিত হবে। আপনি একটু ধাক্কা দিলে, একটু মন দিয়ে চাইলে আজকে ইসলাম প্রতিষ্ঠা হবে বাংলাদেশে। আপনি তা চাচ্ছেন না, আপনি ঘুমায় আছেন। আপনার কি হলো? এই 16 নম্বর আয়াতের তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই বলছেন। তারা নিজ চোখে দেখেছিল সমস্ত কুফরি শক্তি ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য বদ্ধপরিকর। মুমিনদের ক্ষুদ্র একটি দলকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। আরব ভূমির বিভিন্ন স্থানে মুসলমানদের জুলুম নির্যাতনের শিকার বানানো হচ্ছে। দেশের নানা স্থান থেকে নির্যাতিত মুসলমানরা নিতান্ত অসহায় সম্বলহীন অবস্থায় আশ্রয় লাভের জন্য মদিনার দিকে ছুটে আসছে। এসব মাধ্যমের সহায়তা দিতে সত্যিকার মুসলমানদের কবর ভেঙে দেওয়ার উপক্রম হয়েছে। এরাই আবার জীবন বাজি রেখে শত্রুর মোকাবিলা করছে। কিন্তু এসব থেকে ইমানের দাবিদার লোকগুলো তাদের কোন রকমের মনে কোনো কষ্ট হচ্ছে না, ধিক্কার আসতেছে না। তাদের ইসলাম বিজিত হবে না এ জেনেও, এ বুঝেও, এ দেখেও তাদের কোনো কষ্ট হচ্ছে না। তোমরা কেমন ইমানদার? ইসলামের পরিস্থিতি নাজুক, অত্যন্ত বিগলিত অবস্থা। তার দিনের জন্য তোমাদের অন্তরে ত্যাগ এবং কুরবানি তোমরা করতে পারছো না, তোমরা করতে চাচ্ছ না। আমি দেখে দেখে পড়ছি, আমার কথা বলছি না। কোরআনের তাফসীরটা সরাসরি দেখে দেখে বলছি। আমার কথা বলছি বলেন। এইরকম পরিস্থিতি, চরম প্রতিকূল পরিস্থিতি দেখা দিলেও সেজন্য সামান্যতম দরদ তোমাদের অনুভব হয় না। কিন্তু তারা আফগানিস্তান থেকে একটু লড়বে না। আল্লাহ তাআলা নাযিলকৃত কিতাবে নিজে দান করার জন্য আহ্বান জানিয়ে তাকে নিজের জন্য ঋণ হিসেবে ঘোষণা করবেন এবং স্পষ্টভাবে জানিয়ে দেবেন যে আমার দিনের চেয়ে প্রাণ প্রিয়, আমার দিনের চেয়ে প্রিয় যে তার দুনিয়াবী জিন্দেগি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মায়াকে যারা মনে করে এরা কশিন কালেও মুমিন হতে পারে না। এরা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। এরা কি? আজকে বাংলাদেশের আপনার একটু প্রচেষ্টায় ইসলাম বিজিত হবে, ইসলাম কোরআনের পার্লামেন্ট হবে, কোরআন শাসন করবে, কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে। মানুষ খায়রুল কুরুনি কারনি খায়রুল কুরুনিন নাস, বাংলাদেশের মানুষ হবে শ্রেষ্ঠ মানুষ, বাংলাদেশের জাতি হবে শ্রেষ্ঠ জাতি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা হবে শ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা। এটা যদি আপনি দেখো না চান, আল্লাহর ভাষায় এই 16 নম্বর তাফসীরের ব্যাখ্যায় বলা হয়েছে আপনি মুমিন না, আপনি মুনাফিক। আর মুনাফিকের স্থান জাহান্নামে উপরে জায়গায়। কোথায়? উপরে, সর্বনিম্ন স্তরে। তার কারণ জাহান্নামটা ওই কাফের মুশরিকদের চাইতেও খারাপ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুনাফিক থেকে হেফাজত করুক। আগামী বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হোক আল্লাহর যে প্রতিনিধি হিসেবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা কি বলেছেন? আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করতে চাই। খলিফা হলো রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। মালিক একজন আছে, তার প্রতিনিধি গোটা দেশে ব্যবসা বাণিজ্য করছে, ঠিক না? তাকে যে রেট দেওয়া হয়েছে সেই রেটেই সে বিক্রি করবে, এর বেশি সে বিক্রি করতে পারবে? কম। আমরা হলাম আল্লাহর প্রতিনিধি। আল্লাহ কোরআনুল কারীমে যে বাণী, যে সংবিধান আমাদেরকে রচনা করে পাঠিয়েছেন তার হাবিবের দ্বারা, এর যে বেশি করারও আমাদের কোনো সুযোগ নাই, কম করারও কোনো সুযোগ নাই। আমরা হলাম সেই প্রতিনিধি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিনিধি হিসেবে কবুল করুক এবং মুনাফিক মুশরিক থেকে হেফাজত করুক। আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।